যতবার আমি দিলাম। আচ্ছা, দেখা যাক। একদম আপনাদের সামনে ট্রেড হবে। ওকে, আপনাদের সামনে ট্রেড হবে, প্যাটার্ন ট্রেড। দেখেন প্যাটার্ন ট্রেডের ম্যাজিকটা দেখেন। ওকে, দেখা যাক কি হয়। এটাই মূলত হচ্ছে আপনার এখানে কনফার্ম যে এই ট্রেডটা গ্রিন ক্যান্ডেল দিবে। ওকে, তো যদি আপনি সেফটি পান, দ্যাটস গুড। সেফটি না পেলে কিছু করার নাই, ঠিক আছে। যদি সেফটি পান, ট্রেড নিয়ে নেবেন। ওকে, বাট এটা কতখানি শিওর শট হবে সেটি আপনি বুঝতে পারবেন যখন ব্যাক টেস্ট করবেন, যখন লাইভ মার্কেটে ট্রেড করবেন, তখন বুঝতে পারবেন যে এই স্ট্র্যাটেজির উইনিং রেশিওটা কত। ওকে, দেখা যাক আমাদের এই ট্রেডটা উইন হয় কিনা। ওকে, উইন, বুম। এর থেকে আর কি লাগে বলেন? যারা বাইনারি ট্রেডিং করে থাকেন তাদের জন্য আমি 20টি শিওর শর্ট স্ট্র্যাটেজি শেয়ার করব। 20টি শিওর শর্ট স্ট্র্যাটেজির মধ্যে আমি ইতিমধ্যে একটি শিওর শর্ট স্ট্র্যাটেজি অলরেডি শেয়ার করেছি, যেটি পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি। আজকে আমি দ্বিতীয় শিওর শর্ট স্ট্র্যাটেজি আপনাদের মধ্যে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং হচ্ছে লাইভ মার্কেটে গিয়ে আমি ব্যাক টেস্ট করে আপনাদেরকে দেখাবো যে এই স্ট্র্যাটেজিটা কত পার্সেন্ট কাজ করে। ওকে, তাহলে দেখতে থাকুন। আপনারা যারা মার্কেটে যারা ট্রেডিং করেন, বাইনারিতে ট্রেডিং করেন, কটেক্স বা পকেট অপশন বা এক্সপার্ট অপশন যেখানেই করেন না কেন, আপনার তো কোনো না কোনো স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তো মার্কেট দেখা যায় সবসময় একরকম থাকে না, ভিন্ন ভিন্ন ভাবে কাজ করে। যাই হোক, আমরা আজকে দেখব দ্বিতীয় শিওর শর্ট স্ট্র্যাটেজি। ওকে, সো মার্কেট তো দেখা যায় বিভিন্ন সময় বিভিন্নভাবে এভাবে 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 বিভিন্নভাবে হচ্ছে মুভমেন্ট করে, তাই না? তো আমরা তো অলরেডি সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে মোটামুটি আমাদের আইডিয়া আছে, না হলে আমরা তো ট্রেডিং করতেই পারবো না। ওকে, তারপরেও যেটি হয়, আপনারা দেখবেন যখন ট্রেডিং করেন, যখন লাইভ মার্কেটে ট্রেড নেন, তখন বিভিন্ন প্যাটার্ন হয়। সো মূলত আজকে আমরা এই প্যাটার্ন নিয়ে আলোচনা করব, মানে প্যাটার্ন ট্রেড এর মাধ্যমে আমরা কিভাবে একটি শিওর শট পেতে পারি সেটি আপনাদেরকে দেখাবো। ওকে, সো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া আছে। ওকে, ধরে নিলাম এটি হচ্ছে আমাদের সাপোর্ট। ওকে, তো সব সময় আপনারা যখন প্যাটার্ন ট্রেড করবেন, যখন সাপোর্টে থেকে প্যাটার্ন ট্রেড করবেন তখন একটা স্ট্র্যাটেজি, আবার হচ্ছে যখন রেজিস্ট্যান্স থেকে প্যাটার্ন ট্রেড করবেন তখন আরেকটা স্ট্র্যাটেজি। ওকে, তো নর্মালি কি হয়, আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, দেখা যায় মার্কেট হয়তোবা পূর্বের এভাবে ছিল। ওকে, আমি এখানে বাড়িয়ে নিচ্ছি। অলরাইট, সাপোজ মার্কেট এভাবে আসতেছে। ওকে, ওকে, সো বিভিন্ন ভাবে এখানে হচ্ছে মার্কেট আসতেই পারে। আমি এখানে আরেকটা ক্যান্ডেল দিব। রাইট, আচ্ছা, ধরে নিলাম মার্কেট এভাবে আসতেছে। ওকে, এসে এখানে একটি সাপোর্টে আসলো। ওকে, আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইন। ওকে, এখন আপনারা দেখবেন এখানে আগে বা পূর্বের অবস্থা যে যে কোনো ভাবে আসতে পারে। দেখা যায় আপনার ডাউন ট্রেড হয়ে এখানে সাপোর্ট এসে চার্ট টাচ করলো। ওকে, এটা একটা সাপোর্ট লাইন। তো সাপোর্ট এসে একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, আবার পাশাপাশি দেখবেন হচ্ছে এরকম একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। ওকে, সাপোর্টে এরকম সাপোর্ট এরিয়াতে এরকম একটি আচ্ছা, একটু বড় দেই। ওকে, তো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অলরাইট, এরকম যে একেবারে
সেম টু সেম হবে এরকম না, দেখা যায় কম ছোট বড় হতে পারে। ওকে, তো এরকম দেখবেন হচ্ছে এখানে একটা রেড ক্যান্ডেল, দেন হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল, আবার আবার দেখা যাবে এখানে একটা এভাবে একটা রেড ক্যান্ডেল দিয়েছে। ওকে, সাপোজ এরকম একটা রেড ক্যান্ডেল দিয়েছে, আবার দেখবেন এখানে সাপোর্ট থেকে এরকম একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে। ওকে, অলরাইট, এরকম একটি গ্রিন ক্যান্ডেল দিয়েছে। আচ্ছা, এখন নরমালি আমরা যেটি করব, এখানে সাপোর্টে এসে এই কাজটি করতেছে। ওকে, এখন যখন এভাবে হচ্ছে দেখেন পূর্বে আপ আপ ট্রেন্ড থাকতে পারে, ডাউন ট্রেন্ড থাকতে পারে, ঠিক আছে, এখানে যে কোনো ঘটনাই থাকতে পারে। ওকে, এখানে আমরা ওভারঅল দেখতেছি এখানে কিন্তু মোটামুটি ডাউন ট্রেন্ড বলা যেতে পারে। ওকে, সো ধরে নিচ্ছি এখানে আমাদের ডাউন ট্রেন্ডই ছিল। ওকে, আচ্ছা, আমরা এখন নরমালি কি করব, যেহেতু সাপোর্টে এসে এই ঘটনাটি ঘটতেছে। আচ্ছা, সো আমরা যখনই এখানে দেখব, দেখেন এখানে কি হয়েছে, এখানে যদি একটু খেয়াল করি, এক নাম্বার ওয়ান, এটাকে আমরা 1 নাম্বার দিচ্ছি, এটা 2 নাম্বার ক্যান্ডেল। ওকে, এটা 3 নাম্বার ক্যান্ডেল, এটা 4 নাম্বার ক্যান্ডেল। ওকে, অলরাইট, যদি এরকম প্যাটার্ন তৈরি করে, একটা রেড, তারপরে গ্রিন, তারপর রেড, তারপর গ্রিন। ওকে, এখন আমাদের এখানে 5 নম্বর যে ক্যান্ডেলটি হবে, 5 নম্বর যে ক্যান্ডেলটি হবে, সেই ক্যান্ডেলটি কিন্তু রেড হবে, এটা কনফার্ম। ওকে, দেখা যাচ্ছে 90% কনফার্ম হচ্ছে 5 নম্বর ক্যান্ডেল যেটি হবে সেটি হচ্ছে রেড ক্যান্ডেল হবে। ওকে, সো আমরা এখানে একটি রেড ক্যান্ডেল ড্র করতে পারি। ওকে, অলরাইট, আমরা এখানে একটি রেড ক্যান্ডেল, ওকে, যেহেতু রেড ক্যান্ডেল হচ্ছে উপর থেকেই শুরু হবে। অলরাইট, ধরে নিলাম আমরা এখানে এই রেড ক্যান্ডেলটি পেলাম। ওকে, 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 আচ্ছা, তাহলে আমাদের এখানে ট্রেড হবে 5 নম্বর ক্যান্ডেলের যে ট্রেড সেটি হবে আমাদের কাঙ্ক্ষিত ট্রেড। ওকে, আমরা এখানে এইটাতে আমরা ডাউন ট্রেড করব। ওকে, তাহলে দেখেন মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড। ওকে, এখানে সাপোর্টে এসে জাস্ট হচ্ছে প্যাটার্ন তৈরি করতেছে। ওকে, কোনো একটা সাপোর্ট হতে পারে বা সাপোর্ট লেভেল হতে পারে বা সাপোর্ট জোন হতে পারে। ওকে, তো এরকম দেখবেন হচ্ছে এখানে একটা প্যাটার্ন তৈরি করতেছে। প্রথমে কি পেলাম, আমরা একটা রেড পেলাম, তারপরে 2 নম্বর ক্যান্ডেলটি আমরা গ্রিন পেলাম, তারপরে আবার রেড, তারপরে 4 নম্বর ক্যান্ডেলটি গ্রিন। দ্যাট মিন্স আমরা 4টা ক্যান্ডেল যখন এরকম প্যাটার্ন হয়ে যাবে, তারপরে আমরা 5 নম্বর যে ক্যান্ডেলটা পাবো সেটি 90% কনফার্ম যে এই ক্যান্ডেলটা আমাদের রেড দিবে। ওকে, সো আমরা এখানে যতটুকু পারি সেফটিতে আমরা ডাউন ট্রেন্ড করব, সেফটিতে আমরা ডাউন ট্রেড করব। ওকে, সো এটি মোটামুটি হচ্ছে, এখানে 9 লিখে ফেলেছি। ওকে, এটা মোটামুটি 90% শিওর শট। ওকে, সো আমরা এই স্ট্র্যাটেজিটা মার্কেটে অ্যাপ্লাই করব। ওকে, অলরাইট, আমরা যদি আরেকটু দেখি। ওকে, সো আবার সেম ঘটনাটা কিন্তু হচ্ছে আপনার যদি সাপোর্ট লেভেলে দেখেন, সেম যেমন সাপোর্ট লেভেলে যেভাবে হয়েছে, সিমিলারলি এই ঘটনাটা রেজিস্ট্যান্স লেভেলও হতে পারে। ওকে, আমরা যদি এখানে একটি রেজিস্ট্যান্স লেভেল ড্র করি, আচ্ছা আমি এটাকে ডিলিট করে দেই। ওকে, 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 সো আমরা এখানে একটি ধরলাম এটি হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। ওকে, সো এরকম রেজিস্ট্যান্স লেভেলেও এই ঘটনাটি ঘটতে পারে। ওকে, দেখা যাচ্ছে মার্কেট এভাবে আপ আপ ট্রেন্ডে যাচ্ছে। ওকে,
ওকে, ওকে। আচ্ছা, এখানে মাঝে মধ্যে হচ্ছে রেড ক্যান্ডেল থাকতে পারে, জাস্ট আমরা এখানে ড্র করে নিচ্ছি। ওকে, তো এরকম তো মার্কেট চায়, তাই না? অলরাইট, ওকে, ওকে। সো এরকম হতে পারে, দেখা যাচ্ছে এখানে আম, কোনোটা রেড ক্যান্ডেলও থাকতে পারে, নো প্রবলেম। ওকে, সো আমি এখানে একটা রেড ক্যান্ডেল দিয়ে দিলাম, জাস্ট বোঝার সুবিধার্থে। ওকে, ধরে নিলাম এটা রেড ক্যান্ডেল। ওকে, নো প্রবলেম। আচ্ছা, সো এখন দেখবেন এখানে এরপরে কি হচ্ছে, এখানে একটি এভাবে একটি রেড ক্যান্ডেল হলো, যে কোনো ভাবেই হতে পারে, সেটা উইক দিয়ে হতে পারে, যে কোনো সাইজেরই হতে পারে। আবার পরবর্তীতে আবার একটি দেখবেন হচ্ছে এখানে এভাবে একটি গ্রিন ক্যান্ডেল হলো। ওকে, আচ্ছা, এটা যে এক্স্যাক্টলি ক্লোজ দিবে এরকম কোনো কথা নাই, ঠিক আছে, বাট এরকম প্যাটার্ন তৈরি করবে। ওকে, তাহলে আমরা এখানে দেখেন একটা গ্রিন, একটা রেড, একটা গ্রিন পেলাম, পরবর্তী ক্যান্ডেলটা আবার হচ্ছে রেড ক্যান্ডেল। ওকে, সো এটা এখান থেকেও শুরু হতে পারে, এখানে গিয়ে শেষ হতে পারে, ডাজন্ট ম্যাটার। ওকে, সাপোজ এখানে উইক দিল, নো প্রবলেম, নিচে উইক থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা কোনো বিষয় না, ঠিক আছে, জাস্ট আমি কালারটা মিলাচ্ছি। ওকে, দেখেন তাহলে কি হচ্ছে এখানে আমাদের, যদি আমরা একটু প্যাটার্নের দিকে তাকাই, এখানে একটা রেড, একটা গ্রিন, একটা রেড, তার আগে গ্রিন, দ্যাট মিনস এখানে আমরা চারটা ক্যান্ডেল কিন্তু অলরেডি পেয়ে গেছি। ওকে, তো আমরা যদি একটু মার্কিং করি, এটা সাপোজ হচ্ছে এটি আমাদের নাম্বার ওয়ান ক্যান্ডেল। ওকে, এটা 2 নাম্বার ক্যান্ডেল, এটা 3 নাম্বার ক্যান্ডেল, এটা 4 নাম্বার ক্যান্ডেল। ওকে, সো আমরা 5 নাম্বার ক্যান্ডেলে ট্রেড প্লেস করব। ওকে, সো 5 নাম্বার ক্যান্ডেলটি আমরা গ্রিন হবে। ওকে, সো এই গ্রিনটা বিভিন্ন ভাবেই হতে পারে, ঠিক আছে, এভাবে হতে পারে, এভাবে হতে পারে। ওকে, হোয়াট এভার, একটা বিষয় খেয়াল করবেন, সবসময় হচ্ছে 5 নাম্বার ক্যান্ডেলটাতে আপনি ট্রেড করবেন। আপনি চাইলে 6 নাম্বার ক্যান্ডেলেও ট্রেড করতে পারেন, কিন্তু মার্কেট কি সবসময় প্যাটার্ন করবে? একটা সময় গিয়ে তো ভেঙে যাবে। ওকে, সো এই যে বিষয়টা, এই বিষয়টা ওটিসি মার্কেট বলেন, ওটিসি বলেন, লাইভ মার্কেট বলেন, দুইটা মার্কেটেই এটা খুব ভালোভাবে কাজ করে এবং উইনিং রেশিও থাকবে হচ্ছে 90%। ওকে, 90% উইনিং রেশিও। ওকে, সো এই স্ট্র্যাটেজিটা কিন্তু খুব পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি। ওকে, সো মূলত এইটা হয় কি, মার্কেটে অনেক সময় ট্রাফ হয়, দেখা যায় আমি এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল পেয়েছি, তো আমরা কি করি, রেজিস্ট্যান্সে আসছে, আমরা ওয়েট করি যে গ্রিন ক্যান্ডেল আসে কিনা। সো এখানে কিন্তু অনেক সময় ট্রাফ হয় রেজিস্ট্যান্স লেভেলে বা হচ্ছে সাপোর্ট লেভেলে। হ্যাঁ, সো রেজিস্ট্যান্স লেভেলে বা সাপোর্ট লেভেলে এই ধরনের ট্রাফ হয়। ওকে, কি হয়, আমরা এখানে কনফার্মেশন পাইছি, এক্স্যাক্টলি ক্লোজ দিয়েছে সাপোর্ট লেভেলে, দেন একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এরপরে কি করে সবাই আপে ট্রেড নেয়, কিন্তু এখানে একটা দেখেন প্যাটার্ন হয়ে গেছে, এটা ডাউন রেড ক্যান্ডেল হয়ে গেছে। ওকে, তো তখন কি হয়, লস হয়ে যায়। তো এর জন্য অপেক্ষা করতে হবে, দেখবেন এখানে প্যাটার্ন, যারা প্যাটার্ন ট্রেড করে তারা শুধু প্যাটার্ন ট্রেডই করে থাকে। ওকে, তো তারপরে দেখেন এখানে গ্রিন হয়েছে, তাহলে আমরা কনফার্মেশন পেয়ে গেলাম, 1 2 3 4, 4 নম্বরে আমরা কনফার্মেশন পেয়ে গেলাম, আমরা 5 নাম্বার ট্রেডটা আমাদের হচ্ছে, আমরা 5 নাম্বার পজিশনে আমরা ট্রেড করব। ওকে, সো এটাই ছিল বিষয়। সো আমরা এখন লাইভ মার্কেটে গিয়ে এটি আবার অ্যানালাইসিস করব, আসলে এই যে শিওর শর্ট স্ট্র্যাটেজি 2 দেখালাম, এটা কতখানি মার্কেটে কাজ করে, এবং হচ্ছে লাইভ মার্কেট এবং হচ্ছে ওটিসি মার্কেট, দুইটা মার্কেটেই আমরা দেখব এবং হচ্ছে চেক করব। ওকে, তো চলুন তাহলে মার্কেটে যাওয়া যাক। এই যে এটা আমরা পেয়েছিলাম, আচ্ছা এটা তো আমরা দেখে আইছি। আচ্ছা, এখানে দেখেন আরেকটা সেম। ওকে, আচ্ছা এখানে একটা বড় একটা রেড ক্যান্ডেল, দেন গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, দেন রেড ক্যান্ডেল। তাহলে আমরা এখানে যদি দেখেন, এখানে কিন্তু একটা ভ্যালিড প্যাটার্ন পেয়েছি। ওকে, সুন্দর একটা প্যাটার্ন আছে, বারবার মার্কেটটা চলে যাচ্ছে, বুঝতে পারছি এটা মানে জুম করার কারণে মার্কেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জায়গাটা খুঁজে পাওয়া তো আবার হচ্ছে মুশকিল হয়ে যাবে। আচ্ছা, তো এভাবে হচ্ছে আপনার ব্যাক টেস্ট করবেন যে আমি যে স্ট্র্যাটেজি দিয়েছি বা যে স্ট্র্যাটেজি গুলোই দিই না কেন, সেগুলো কতখানি ভ্যালিড
ওকে, সেটি আপনারা চেক করবেন। তবে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যখন মার্কেট দেখবেন হচ্ছে বিভিন্নভাবে কিন্তু প্যাটার্ন ক্রিয়েট করে, ঠিক আছে, যে শুধু সাপোর্টে থেকেই যে মার্কেট প্যাটার্ন ক্রিয়েট করবে তা না, মোস্ট অফ দ্য টাইম দেখবেন হচ্ছে এভাবে বিভিন্ন প্যাটার্ন করে করে হচ্ছে মার্কেট মুভ দেয়। ওকে, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এতটুকু জায়গার মধ্যে যদি দেখি, দেখেন এই যে এখান থেকে মার্কেট আরো যদি একটু shit, বারবার ওখানে চলে যাচ্ছে। আচ্ছা দেখেন এইটা কিন্তু মানে বিভিন্ন জায়গায় হয়, দেখেন এই একটা আমরা এই একটা পেয়েছি, সুন্দর করে দেখেন খেয়াল করেন মার্কেটটা কি ছিল, আপ ট্রেন্ড ছিল, ঠিক আছে, এরপরে রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের 1 2 3 4, 1 2 3 4 5 নম্বর ক্যান্ডেল আমাদের ট্রেড। ওকে, সিমিলারলি এখানে দেখেন রেড গ্রিন রেড গ্রিন রেড, এটা আমাদের 5 নম্বর ট্রেড। ওকে, 1 2 3 4, যখনই চারটা পেয়ার হয়ে যাবে এর পরের যে আপনার ট্রেডটা এটাই হচ্ছে আপনার ভ্যালিড ট্রেড। ওকে, সো আপনি যদি এভাবে চেক করেন দেখবেন অনেক পেয়ে যাবেন। ওকে, আমরা যদি এভাবে মার্কেটে ব্যাকে গিয়ে এভাবে চেক করি আমরা এরকম অসংখ্য পাবো। তো আপনি মার্কেটে বসে থাকেন দেখবেন অপরচুনিটি আপনাকে দিবে, মার্কেট আপনাকে অপরচুনিটি দিবেই, 100% আপনাকে মার্কেট অপরচুনিটি দিবে। ওকে, বাট মার্কেটকে আপনার সময় দিতে হবে। ওকে, বসে থাকবেন, অপরচুনিটির জন্য বসে থাকবেন। ওকে, তো দেখবেন মার্কেট আপনাকে হতাশ করবে না। ওকে, আচ্ছা এখানে দেখেন একটা অপরচুনিটি আমরা পেয়েছি। ওকে, সো এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল বলা যেতে পারে, এখান থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে, এখানে আগে ডাউন ট্রেন্ড ছিল, এখান থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে। ওকে, সো আমরা বসে মার্কেটে তো বসে থাকতে হবে তাই না। এখন দেখেন এখানে একটা যত সময় রেড ক্যান্ডেল না আসবে তত সময় তো আমরা কনফার্মেশন পাবো না যে আসলে প্যাটার্ন হচ্ছে কিনা। দেখেন এখানে একটা সুন্দর প্যাটার্ন করেছে দেখেন, আরে ভাই এরকম দৌড় দিস করে। ওইখানে ওই জায়গাটা পাইতে তখন আমার হচ্ছে অনেক সময় লেগে যাবে তাই না, অনেক সময় লেগে যাবে। মার্কেটে অ্যানালাইসিস করতে হবে, মার্কেটে সময় দিতে হবে, মার্কেটকে সময় দিলে আপনাকে মার্কেটও আপনাকে একটা ভালো প্রফিট আপনাকে দিবে। রাইট, দেখেন এখানে আমরা ছিলাম কিছু সময় আগে, আরো একটা জায়গাতে ছিলাম, বারবার হচ্ছে চলে যাচ্ছে, সেজন্য প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখেন এখানে মার্কেট একটা আপ ট্রেন্ড মার্কেট, আচ্ছা এখানে চলে যাচ্ছে। আচ্ছা এখানে আমরা একটু লাইভ একটু চেক করি, দেখেন এখানে আসলে প্যাটার্ন হচ্ছে কিনা, আমরা এখানে দেখবো। ওকে, দেখেন এখানে একটা গ্রিন ক্যান্ডেলে একটা রেড ক্যান্ডেল আসছে, এরপরে একটা গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি হচ্ছে। আমরা এক্স্যাক্টলি আমরা একটু ওয়েট করে আমরা দেখবো। আচ্ছা তাহলে এখানে একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা রেড ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল। ওকে, বাট মার্কেট কিন্তু ওভারঅল আপ ট্রেন্ডেই যাচ্ছে। আমরা যদি এখান থেকে একটু ফলো করি, এখানে একটা আর সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট মোটামুটি উপরের দিকে যাচ্ছে। ওকে, সো এখানে একটা পেয়ার তৈরি করেছে, একটা গ্রিন একটা রেড, এবং পরবর্তী ক্যান্ডেলটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। আচ্ছা এখন দেখেন এখানে এই যে ক্যান্ডেলটা এটা কিন্তু একটা সলিড একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, এবং দেখা যাক পরবর্তী ক্যান্ডেলটাকে, যদি এখানে পরবর্তী ক্যান্ডেলটা রেড হয় তাহলে আমরা 5 নম্বর যে ক্যান্ডেলটি হবে তখন আমরা অপরচুনিটি নিব। ওকে, তো দেখা যাক, আমরা লাইভ একটু চেক করি, লাইভ মার্কেটে আছি। ওকে, দেখা যাক, তাহলে আমরা একটা ট্রেড প্লেস করে আমরা দেখব। এখন এই ক্যান্ডেলের স্ট্রাকচার বিভিন্ন ভাবে হতে পারে। ওকে, দেখা যায় এখানে দেখেন কি সুন্দর প্যাটার্ন হচ্ছে, দেখেন এখানে এই ক্যান্ডেলের সমান
ক্যান্ডেল, আবার এই ক্যান্ডেলের প্রায় সমান উইক দিয়েছে, দেখা যাক ক্লোজিংটা কোথায় দেয়। ওকে, রাইট, তাহলে আমরা এই ক্যান্ডেলের পরেই কিন্তু আমরা অপরচুনিটি নিব। ওকে, এটা হচ্ছে 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল, 3 নম্বর ক্যান্ডেল, 4 নম্বর ক্যান্ডেল। যেহেতু আপ ট্রেন্ড মার্কেট, আমরা আপ ট্রেন্ড মার্কেটে আমরা 5 নম্বর ক্যান্ডেলে আপে ট্রেড নিব। ওকে, নিয়ে নিলাম, যতবার নিয়ে নিলাম। আচ্ছা, দেখা যাক, একদম আপনাদের সামনে ট্রেড হবে। ওকে, আপনাদের সামনে ট্রেড হবে, প্যাটার্ন ট্রেড। ওকে, দেখেন প্যাটার্ন ট্রেডের ম্যাজিকটা দেখেন। ওকে, দেখা যাক কি হয়। এটাই মূলত হচ্ছে আপনার এখানে কনফার্ম যে এই ট্রেডটা গ্রিন ক্যান্ডেল দিবে। ওকে, তো যদি আপনি সেফটি পান, দ্যাটস গুড। সেফটি না পেলে কিছু করার নাই, ঠিক আছে। যদি সেফটি পান, ট্রেড নিয়ে নেবেন। ওকে, বাট এটা কতখানি শিওর শট হবে সেটি আপনি বুঝতে পারবেন যখন ব্যাক টেস্ট করবেন, যখন লাইভ মার্কেটে ট্রেড করবেন, তখন বুঝতে পারবেন যে এই স্ট্র্যাটেজির উইনিং রেশিওটা কত। ওকে, দেখা যাক আমাদের এই ট্রেডটা উইন হয় কিনা। ওকে, উইন, বুম। এর থেকে আর কি লাগে বলেন? এর থেকে আর কি লাগে বলেন? আমাকে বলেন। দেখেন এখানে আমরা 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল, 3 নম্বর ক্যান্ডেল, 4 নম্বর ক্যান্ডেল, যখন 4 নম্বর ক্যান্ডেল চলে আসবে তখন আমরা কনফার্ম হয়ে গেলাম যে পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল দিবে। মোটামুটি কনফার্ম। আমি এখানে নাম করে 4-5টা ট্রেড নিয়ে নিয়েছি, ঠিক আছে। যতগুলো ট্রেড নিয়েছি সবগুলো কিন্তু উইন হয়েছে, আপনাদের সামনে ট্রেড নিয়েছি, ঠিক আছে। এটা কিন্তু লাইভ মার্কেট ফাই, ঠিক আছে। এর পরবর্তীটাও কিন্তু রেডে আমরা নিতে পারতাম, কিন্তু আমরা কখনোই নিব না, কারণ এটা আপ ট্রেন্ড মার্কেট। তো মার্কেটটা যে কোনো দিকে ভেঙে যেতে পারে, ঠিক আছে। তো এই প্যাটার্ন কত সময় কাজ করবে, কত সময় থাকবে, ওকে, তো সেটাও আপনার বুঝতে হবে। প্যাটার্ন তো আর সবসময় থাকবে না, তো প্যাটার্ন ভেঙে তো সে একদিক না একদিকে যাবেই, ঠিক আছে। সবসময় কি একরকম থাকবে? তো আমরা সবসময় 5 নম্বর মানে ক্যান্ডেলটাকে টার্গেট করব, যেহেতু আপ ট্রেন্ড মার্কেট, ট্রেন্ড আপ ট্রেন্ড। সো আমরা গ্রিনে, মানে গ্রিন আপের দিকে ট্রেড নিব। ওকে, সো 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল, 3 নম্বর ক্যান্ডেল, 4 নম্বর ক্যান্ডেল, এটি 5 নম্বর ক্যান্ডেল। আমরা 5 নম্বর ক্যান্ডেলে আপ ট্রেড নিয়েছি। দেখেন 6 নম্বর ক্যান্ডেলে যদি এখানে ডাউন ট্রেড করা হতো, প্রফিট হইতো, ঠিক আছে। আমরা এরপর আর দেখবো না, এরপরে যা হোক না হোক, আমরা একটা ট্রেড নিয়েছি। 1 2 3 4 5, এই 5 নম্বর ক্যান্ডেলটা এখানে আমাদের কি দিয়েছে? রেড দিয়েছে। ওকে, তো এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের একটা প্যাটার্ন। দেখেন রেড গ্রিন, যখন এই 4 নম্বর ক্যান্ডেলটা হয়ে গেছে, এই যে 4 নম্বর ক্যান্ডেলটা যখন হয়ে গেছে, তারপরে আমরা ডাউনে ট্রেড করব, সমস্যা কি? আমরা যতটুকু সেফটি পেয়ে এখান থেকে আমরা ট্রেড করে দিব। 5 নম্বর ক্যান্ডেলের মধ্যে প্রফিট। ভেরি সিম্পল রে ভাই। ওকে, থ্যাংক ইউ। আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। অন্তত এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে যদি আপনি মার্কেটে বসে থাকেন, মার্কেটকে সময় দেন, আপনি এখান থেকেই প্রফিট বের করে নিতে পারবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। আরো ভিডিও আসবে, আরো নতুন নতুন স্ট্র্যাটেজি আসবে। সো সেই পর্যন্ত অপেক্ষা করবেন, এবং হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে কি ধরনের ভিডিও চাচ্ছেন। ওকে, আর যদি আমার এই ভিডিওগুলো আপনার পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, এবং আমাদের একটা ফ্রি গ্রুপ আছে যেখানে হচ্ছে এরকম আপনার ট্রেডিং ফ্রিতে শেখানো হয়। যদি আপনার ভালো লাগে, শিখতে চান, আমাদের টিমের সাথে থাকতে পারেন। ওকে, এখানে কোনো পে করতে হবে না, একদম ফ্রি অফ কস্ট আমরা শেখাবো। আমরা চাই আপনারা আর্ন করেন, বেকার বসে না থেকে আর্ন করেন, কিছু একটা করেন, লাইফে কিছু একটা করেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে।